আমি আল্লাহ 4টা কাজের কথা বললাম, এইটা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের গর্হিত কাজ। তার ভিতরে 1 নাম্বার হলো খামরুন, মদ। কি মদ? অনেকে কথা কয় না, ডেলা ডেলা করে স্যার হইছে, আমি কি রসগোল্লা খাইবার দেব নাকি? খামরুন মানে কি? আর একদল মুফাসসিরে কেরামগণ বলেছেন খামরুন মানে নেশা জাতীয় দ্রব্য। অনেকে মদ খায় না কিন্তু বেনসুন ছাড়ে না, কেটু ছাড়ে না, গোল্লেপ ছাড়ে না, নেবি পাইলে ছাড়ে না, 1 সিগারেট 60 জন মিলে খায়, এরকম কিনে তোলাইনে ফেলে আর এলাকায় আছে না। কথা কয় না কা? অথচ এই মানুষটা যখন 1 গ্লাসে খাইবার দিবেন ও খাবি না। এত সুফি কয় ওই গ্লাসে খাওয়া যায়, কেবল ঠোঁট লাগাইছে। আর এই বোম্বাইটা দোকানে যায় 1 সিগারেট 60 জন টানছে, ও কয় আমারটা কইরি। মোতা আগুন ধরে গেছে তাও টানবি। কথা কয় না? আছে না? আমার ভাইরা, আমি জরিপ করে দেখলাম বাংলাদেশে বর্তমানে 53 রকমের উপরে নেশা জাতীয় দ্রব্য আছে। আপনারা মনে করেন হেরোইন, ফেন্সিডিল, ডাল, তারপরে কি ইয়াবাহা, বড়ি, আটা, এই যে মদ, বাংলা, ইংরেজি, হিন্দি যা পারেন আছে। এইরকম বাংলাদেশে বর্তমানে 53 আইটেমের মাদক দ্রব্য চালু আছে। এই মাদক দ্রব্য যারা সেবন করবে আর যারা আনার কাজে সহযোগিতা করবে আর এই কাজে যারা মদত দেবে, এরা হলো তাগুত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দইরা লাভ নাই, আমার বাবার কথা বলি না, কোরআনের কথা বলি। রাখলি সাদের মুসলমান, তুমি যদি এই তাগুতের কাতারে পড়ে যাও আর যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আর মসজিদের বারান্দা সিজদা যে ফাটাও, একটা সিজদা আমার মালিকের দরবারে গ্রহণ হবে না। এই কাতারে পড়লেন কিনা আমি তো জানি না। 1 নাম্বার আল্লাহ নেশাকে না বলার জন্য বললেন। 2 নাম্বার বললেন মাইসির মানে জুয়া। জুয়া আপনাদের এলাকায় নাই? ওরে বাপরে, জুয়া কি যে জুয়া চলতেছে। জুয়া ধরে আসে আবার অনেকে হুজুর দোয়া করেন, আবার ধরে কয় আল্লাহ পাইরিয়ে যান যাই, আল্লাহ আল্লাহ পারায় দিও আল্লাহ। এরকম নেশাখোর আছে না, কোন জায়গায় আল্লাহ টাকা লাগতো তাও জানে না, জুয়া ধরে তখন আল্লাহ ডাকতেছে আল্লাহ পারায় দিও আল্লাহ। হ্যাঁ, আজকে ঠিকের দোকান নিয়ে বইছেন, হুজুর যা বলবেন ঠিক দিয়ে যাব, ঠিক কিনা? আমার মেয়েরা, তাহলে জুয়াটা হলো শয়তানের কাজ। কেউ যদি জুয়াকে ঘৃণা না করে জুয়ার ভিতরে সময় কাটায় এবং কেউ যদি সমর্থ থাকার পরেও বাধা না দেয়, আরো উদ্বুদ্ধ করে, ওই কাজে যদি কোনো বাধা না দেয়, আল্লাহর কসম সে হলো তাগুত। তার নামাজ, রোজা, হজ কিছুই কবুল হবে না।